উপস্থিত হয়েছেন আপনাদের মেগা স্টার দেব। আর আজকে আমরা কি করে ইন্ট্রোডিউস করবো? রঘু 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 রঘু। Are you ready? To meet Raghu Dakar. Please welcome the morning man from the Georgie! Mega Star representative Kiran Karan Sahani! Ladies and gentlemen, follow them! We love you, Megastar Dev! এবারে পূজায় কি হবে? ঠিক আছে, তাহলে আমার সঙ্গে একবার একসাথে একটা গর্জন হোক নাকি? আমি যেমন যেমন বলবো সেরকম সেরকম ভাবে হোক। স্টার্ট, 1 2 3 স্টার্ট। রঘু 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 রঘু। একবার নয় কবার দেখা হবে রঘু ডাকাত? বারবার। একবার নয় বারবার। আপনারা আমাকে অনেকগুলো পার্টে দেখেছেন, খোকায় দেখেছেন, বুলেট সিং এ দেখেছেন, ব্যোমকেশে দেখেছেন। রঘু ডাকাতের ব্যাপারটা একটু আলাদা আছে, অন্যরকম। থ্যাংক ইউ। এখন যাকে আমি এখানে ডাকবো, যার কাছে মাইক যাবে, লেডিজ এন্ড জেন্টলম্যান, আপনারা ওনাকেও
অন্যরকম ভাবে দেখেছেন, রোমান্টিক ভাবে দেখেছেন, বিভিন্ন চরিত্র দেখেছেন, কিন্তু এইবারে রঘু ডাকাতের চরিত্রটা একদমই আলাদা, কারণ সে কিন্তু পর্দায় প্রপার ফাইট করবে। সো হিরোইন তো বটেই, কিন্তু তার সাথে ফাইটও আছে। প্লিজ ওয়েলকাম none other than the very beautiful, the very talented সোহিনী সরকার। শুভ সন্ধ্যা বালুরঘাট, সবাই আছেন কেমন? সামনে তো পুজো আসছে, সবার শপিং কমপ্লিট? শপিং শেষ তো? এখনো শপিং হয়নি? এ বাবা, এখানে দেখুন মাথা নাড়িয়ে বলছে এখনো বইয়ের জন্য কিছু কেনেনি তো? এ বাবা, না না তাড়াতাড়ি গিয়ে কিনে নিন, তারপরে তো সিনেমা দেখতে যেতে হবে নতুন জামা কাপড় পরে। মা দুর্গাকে একবার গিয়ে প্রণাম করতে হবে, আর তারপর সব সিনেমা একবার, আর রঘু ডাকাত বারবার। এই তো। আর শেষ কি সিনেমা দেখেছেন আপনারা? বাংলা ছবি। বাংলা ছবি শেষ কি দেখেছেন? ধূমকেতু। ঠিক আছে, ধূমকেতু দেখেছেন, এবার রঘু ডাকাত দেখতে হবে। আর ওখানে ছিল দেশু, আর এখানে কি? এখানে শুধুই রঘু ডাকাত। আর আমরা সবাই আছি, আমার চরিত্রের নাম গুঞ্জা। আপনাদের জন্য এখানে এসে একটা টিজার লঞ্চ কিংবা একটা ধরুন নতুন গান, আজকেই একটা নতুন গান আমাদের রঘু ডাকাতের মুক্তি পেয়েছে, সেটা এসে জেলায় আমরা কলকাতায় ওম, তার কারণ ওয়েলকাম ওম সাহালি। নমস্কার বালুরঘাট, কেমন আছো তোমরা সবাই? কি শুনতে পারলাম না, আরেকটু জোরে হলো না? মেগাস্টার দেবের সামনে আরেকটু জোরে। এবার পুজোয় শুধু রঘু ডাকাত। কি হবে? রঘু ডাকাত। এবার পুজোয় রঘু ডাকাত। থ্যাংক ইউ সো মাচ। এরকম ভাবে সিনেমার উন্মাদনা আমি আমার জীবদ্দশায় আজ অব্দি দেখিনি। এত বড় ছবি, এত বড় সেলিব্রেশন এটা প্রথমবার হতে চলেছে, আর এরপর থেকে হতেই থাকবে যতবার মেগাস্টার দেব অন স্ক্রিন আসবে। তোমাদের কাছ থেকে একটা প্রমিস চাই, এবার পুজোয় শুধু রঘু ডাকাত। তখনই হবে যখন আপনারা সেই ভালোবাসার আশীর্বাদ দেবেন। পুজোর সময় সকলে মিলে সপরিবারে রঘু ডাকাত দেখে আনন্দ করে দেখবেন তো? দেখবেন তো সকলে? থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ধ্রুবদা, থ্যাংক ইউ। ওকে নাও আমি যতবারই বালুরঘাটে এসেছি ততবারই এই ভালোবাসা নিয়ে ফেরত পেয়েছি। অনেকজন আজকে আমার সঙ্গে নতুন আমার সঙ্গে কলকাতা থেকে এসছে। আমরা যখন বাসে আসছিলাম আমি একটাই কথা বলছিলাম, যখন বালুরঘাটে ঢুকবে সব পরিবেশ কিন্তু পাল্টে যাবে। কিন্তু হ্যাঁ, এত 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 ভালোবাসা পাবে যেটা তোমরা কল্পনা করতে পারো না। আমার মনে হয় কি অনির্বাণকে যারা দেখে এসছেন এত বছর ধরে, এটা ওর সঙ্গে আমার 3 নম্বর ছবি।
আশিনগর গোলন্দাজ এবং এইটা রঘু ডাকাত। আমার মনে হয় ওর মতো হচ্ছে ভালো আমার মনে হয় কেউ করতে পারতো রঘু ডাকাতের এই চরিত্রটা। তো যখন আপনার সিনেমা হলের ছবিটা দেখবেন কোথাও কোথাও আমাকেও টপকে গেছে, কিন্তু যেটা সিনেমার স্বার্থে ভালো। আই এম সো হ্যাপি অ্যান্ড প্রাউড অফ ইট যে আজকে একটা ছেলে গ্রাম থেকে আসা এবং নিজের নাম নিজের সমস্ত কিছু নিজের পরিশ্রম দিয়ে করেছে। তো আই এম ভেরি হ্যাপি অ্যান্ড থ্যাংক ইউ অনির্বাণ, যেটা ও বললো কি হ্যাঁ রঘু ডাকাতে আমি ওকে প্রথম দিন থেকে চাইছিলাম যখন আমাদের মিটিং তুমি দেখবে একটা অন্য পৃথিবী। এবং ধ্রুবদার সাথে এটা আমার সেকেন্ড ছবি গোলন্দাজের পর। গোলন্দাজের পরে আমরা ভেবেছিলাম রঘু ডাকাতটা করবো, কিন্তু কিছু কারণে হয়নি। লাস্টে যখন খাদান হিট হলো বা খাদান যেভাবে আপনারা ভালোবাসা দিলেন, আমার মনে হলো এর পরে যদি কোনো ছবি হবে সেটা খাদানের উপরে যেতে হবে। এবং আমার কাছে একটাই নাম একটাই সাবজেক্ট ছিল, সাবজেক্টটার নাম ছিল রঘু ডাকাত আর পরিচালকের নাম ছিল ধ্রুব ব্যানার্জি। ধ্রুবদাকে ফোন করি এবং ধ্রুব তারপরে তো ইতিহাস মানে আজকে আমরা এই ছবি রিলিজ হওয়ার পথে। কেমন লাগছে ধ্রুবদা বালুরঘাটে এসে এরকম চিৎকার চেঁচামেচি সিনেমা নিয়ে শুরু? তুমি জানো 20 বছর বম্বেতে সিনেমা নিয়ে কাটানোর পর আমি কলকাতায় ফিরেই এসেছিলাম বাংলা ছবিকে বড় করবো বলে, যেটা তোমারও স্বপ্ন। সেই জায়গায় দাঁড়িয়ে গোলন্দাজ আমাদের প্রথম কাজ ছিল একসাথে, এবং তখন থেকে আমরা ভাবছিলাম যে বাংলা ছবিটা সত্যি আরো কত বড় করা যায়। যেখান থেকে রঘু ডাকাতের ভাবনা, যেখানে আমার 4 বছরের ভাবনি, এবং সত্যি বলতে কি এই পুরো ছবিটাতে যদি এইভাবে পাশে না থাকে তাহলে এই ছবিটা এই পর্যায়ে পৌঁছবে। এই ছবিটা আপনারা যখন দেখবেন যে অমানুষিক পরিশ্রম, অভিনেত্রী যারা এখানে রয়েছে সোহিনী ও এভরিবডি যে ঘাটতিটা তারা খেটেছে, আমরা কি গরমে ঠিক করেছিলাম এই ভয়ঙ্কর গরম ভয়ঙ্কর বৃষ্টি, অর্থাৎ কমিটমেন্ট ওয়াজ আনবিলিভেবল। আপনারা দেখুন আমি দুজন দারুণ অভিনেত্রী, দুজন দারুণ আমার খুব ভালো বন্ধু এরা, এবং এদেরও প্রথমবার বালুরঘাটে, তাই তো? কেমন তাই আমি এর আগে একবার এসেছিলাম এবং বালুরঘাটে প্রচুর থিয়েটারের চর্চা খুব ভালো হয়। অনেক নাটকের দল আছে, আমি ঠিক বললাম তো? আমি সেই সূত্রে এসেছিলাম বালুরঘাটে, এবং এখানে সবাই খুব গান বাজনা করতে ভালোবাসে, সবাই খুব সিনেমা প্রেমী মানুষ, মানে সবাই খুব সাংস্কৃতিক চর্চার মধ্যে থাকে। আমি জানি মানে তুমি বলতে চাইছো যে আমরা একদম ঠিক জায়গায় এসেছি, তাই তো? মানে আমরা একদম ঠিক জায়গায় এসেছি, মানুষের ভালোবাসাতে বোঝা যাচ্ছে যে আমরা বলি না যে বাংলা সিনেমার পাশে দাঁড়ায়, সেটা শুধু সোশ্যাল মিডিয়ায় দাঁড়ায় না, সত্যিকারে বাংলা সিনেমা দেখেন এখানকার মানুষ। আমরা কথা বলি নারী ইকুয়ালিটি, ছেলে আর মেয়ে ইকুয়াল যদি হয়, রঘুনাথ হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ। আমি আর অনির্বাণ যতটা না ফাইট করেছি আমার মনে হয় ইদিকাল শরীর তার চেয়ে বেশি ফাইট করেছে পুরো ছবি জুড়ে। হর্স রাইডিং থেকে ওরা কি করেনি, মানে আমরা হর্স রাইডিং এ ট্রেনিং এ গেছি, শরীর নিয়ে দিকে এরা দুজন হর্স রাইডিং ট্রেনিং এ গেছে, লাঠি কিভাবে চালাতে হয়, তলোয়ার কিভাবে চালাতে হয়, ফাইট কিভাবে করতে হয়, সমস্ত কিছু ট্রেনিং দিয়ে গেছে। আমি বলছি বাংলা ছবি আপনারা অনেক দেখেছেন, কিন্তু আমি কথা দিয়ে গেলাম আজকে রঘু ডাকাতের মতো ছবি আপনারা আগে দেখেননি, যেটা বিশ্বাস করার জন্য আপনাদেরকে রঘু ডাকাতে একবার অন্তত দেখতে হবে। আমি এত লোক যখন সামনে দাঁড়িয়ে আমি একটা ছোট্ট কথা তোমার জন্য বলবো, সেটা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ। শুধুমাত্র রঘু ডাকাত তৈরি করার জন্য নয়, বা সেই সিনেমাটা বানানোর জন্য তোমার যে অবদান আছে তার জন্য নয়, খাদানের মতো ছবি থেকে বাংলার দর্শক যে আমার হলমুখী হলো, তারপরে ধূমকেতু রিলিজ, এইভাবে প্রমোশন সবকিছু নিয়ে, তার জন্য বাংলা ইন্ডাস্ট্রির আমিও তো একজন সদস্য। আর সবার তরফ থেকে থ্যাংক ইউ সো মাচ যে আবার তুমি বাঙালিকে হলমুখী করতে পেরেছো, এবং তোমার জন্য এত মানুষ বড় হয়েছে, তার জন্য আই এম সো প্রাউড অফ ইউ, সো প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ সোহি, থ্যাংক ইউ সো মাচ। এইবারে আজকে আমরা সকালবেলা মানে সকালে দুপুরবেলা একটা গান লঞ্চ করেছি, ঝিলমিল লাগে। তো পুরো দিনটায় আমি আজকে স্টার ছিলাম না, যে দুটো স্টার, যে দুটো নক্ষত্র আমাদের টিমের সঙ্গে আছে, ঈশান আর নীল,
নীল আমার অনেক পুরনো বন্ধু। ওর প্রথম ছবি কিশমিশ আমার সাথেই ছিল। ঈশানেরও প্রথম গান আমার সাথে, কবির একটা গান গেয়েছিল। এরা দারুণ গান গেয়েছে। মানে আমি বলবো গানটাকে দেখবে না গানটা শুনবে, কোনটা দেখবে? ওকে, আমি বলবো ঝিলমিল ঝিলমিল আগে আগে গানটা দেখে নি, তারপরে গাইবো আমরা সবাই মিলে। আমরা খাদানের জন্য বানিয়েছিলাম, কারণ খাদান থেকে এই বেকারপুর বিষয়টা শুরু হয়, যে আনন্দ মানুষের কাছে গিয়ে পাওয়া শুরু হয়, পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য। এবং থ্যাংক ইউ মন থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ। যেটা বলছিলাম আর কি, যে কারণে এখানে আসা, সিনেমা অনলি সিনেমা। একটাই কথা বলবো, এখানে SBF সিনেমাস খুলে গেছে বালুরঘাটে, এই পুজোতে ছবি রিলিজ হতে চলেছে। এবং যারা কলকাতায় আমাদের 20 তারিখে গ্র্যান্ড ট্রেলার লঞ্চ হচ্ছে, আমার মনে হয় না বাংলা ছবি ইতিহাসে এরকম গ্র্যান্ড চলেছে আগামী দিনে। ভালো থাকবেন। অনেকটা সময় নিলাম, আমি ওমকে ডাকবো একবার। ওম ওম আয়, শিরায় শিরায় রক্ত, দেবদার ভক্ত, শিরায় শিরায় রক্ত, দেবদার ভক্ত, শিরায় শিরায় রক্ত, ভীষণ অভিনয়। ওই একমাত্র আমার টিমে যে লাস্ট অবস্থান করে গেল, কি বলি বলো, খুলে ফেললাম। আর কি দেখা যায় দেবদা বলার পর? থ্যাংক ইউ জীবন দিয়ে ছবি বানানোর চেষ্টা করেছি। আসলে আপনারা আপনাদের কাছে অনেকগুলো সিনেমা হল ঘুরে গেছে, এই পুজোতে যেটা অনুমান করলো দীপিকা সোহিনী ও ভাই বোন, এই পুজোতে শুধু একটাই নাম, কি নাম? রঘু কাকা। প্রচুর মানুষ এসছে এই মাঠে। আমি জানি সবাই হাত মেলাতে, ছবি তুলতে, সবাই চাইছে কিছু না কিছু মেমোরিজ নিয়ে যেতে, আমিও চাই, কিন্তু সময় কম। একটা সবার সাথে সেলফি হয়ে যাক। একটাই কথা বলবো, কি আজকে যখন আমি বাড়ি ফিরবো, বাড়ি মানে আজকে যখন আমি হোটেল ফিরবো, কালকে রায়গঞ্জে আবার ইভেন্ট আছে, অনেকগুলো স্মৃতি নিয়ে যাবো আজকে। এই চিৎকার চেঁচামেচি, ভালোবাসা, এই আপনার ছুটি হোক বসে আছি।
প্রত্যেকটা মানুষ যারা আজকে এই ময়দানে উপস্থিত ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ গাইস। মন থেকে হাত ধরে সবাইকে অসংখ্য ধন্যবাদ। সাবধানে আমি বাগান চলে আসছে। আচ্ছা আসুন আসুন অসংখ্য ধন্যবাদ। আচ্ছা আপনি ফুলটা পাস করে দিন স্যার, আপনি ফুলটা একটু পাস করে দিন আপনার সামনে, পিছনে আপনার ফুল আছে। শিরায় শিরায় রক্ত, শিরায় শিরায় রক্ত, 1 2 3 4, শিরায় শিরায় রক্ত, শিরায় শিরায় রক্ত। অসংখ্য ধন্যবাদ। আগে ওয়ান সেকেন্ড এই পুজোতে রঘুনাথের জন্য একটা ছবি আমার পুজোতে চলেছে। আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন গত 19-20 বছর ধরে। ভুলবেন আপনারা, আপনার সবাইকে একটু অনুরোধ রইল। থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।